This is to bring to your urgent attention a case of state-sponsored kidnapping of 9 people by the Chhattisgarh government, by the Chhattisgarh police. দিল্লি ওড়িশার পর এবার ছত্তিশগড় 9 শ্রমিককে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগ। বেশ কয়েকদিন আগে রাজস্থানে অন্তত 300 থেকে 400 জন বাঙালি ভাষাভাষী নাগরিককে আটক করার কথা প্রকাশ্যে আসে। অভিযোগ শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে রাখা হচ্ছে। তবে শুধু রাজস্থানই নয়, তালিকায় ছিল বিজেপি শাসিত রাজ্য ওড়িশা সহ একাধিক রাজ্য। এই ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের সামনে সরব হয়েছিলেন। মমতা বলেছিলেন, বাংলা ভাষায় কথা বললেই কি অপরাধ? তাহলে বলে দেওয়া হোক বাংলা ভাষা নিষিদ্ধ। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্য। আর আমাদের বাংলার লোকেদের কেন ভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে অপরাধ করছি আমরা। তার কিছুদিন পরেই জানা গিয়েছিল নদিয়ার 23 জন শ্রমিককে বেআইনিভাবে আটকে রেখেছে ওড়িশা পুলিশ। আর তা কানে আসতেই সরব নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়ে বিজেপি সরকারকে নিশানা করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। The 23 workers from my Lok Sabha constituency from Mirzapur village in the Panighata JP of Nadia district are being currently held illegally in illegal detention in an interrogation center by the Orient Police Station of Jharsuguda district. A total of 440 Bengali workers are being held, of which 23 are from. They should be released immediately. Otherwise, we will file 23 habeas corpus petitions in every court in this land. এবার সেই একই অভিযোগ, তবে এবার শিরোনামে ছত্তিশগড়। এবার ছত্তিশগড়েও বাঙালি নিপীড়ন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানান, ছত্তিশগড়ে কাজ করতে যাওয়া 9 জন বাঙালিকে জোর করে আটকে রেখেছে সে রাজ্যের পুলিশ। যথাযথ নথিপত্র থাকা সত্ত্বেও 9 বাঙালি শ্রমিককে জেলে রাখা হয়েছে বলেই অভিযোগ সাংসদের। তিনি জানান, তার লোকসভা কেন্দ্রের 9 জন বাসিন্দা ছত্তিশগড়ের কোন্দগাঁও জেলার একটি স্কুলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। কিন্তু গত শনিবার আচমকাই ছত্তিশগড়ের বাসস্থান থেকে তাদের তুলে নিয়ে যায় পুলিশ। নথিপত্র থাকা সত্ত্বেও জেলে বন্দি রাখা হয় 9 বাঙালি শ্রমিককে। তাদের ফোন কেড়ে নেওয়া হয়, ফলে পরিবারের সদস্যরাও যোগাযোগ করতে পারেননি। জানা যায়নি ওই 9 শ্রমিক আদৌ কোথায় রয়েছেন। গোটা বিষয়টিকে সরকারি মদতপুষ্ট অপহরণ বলে রূপ দেখেছেন মহুয়া। This is to bring to your urgent attention a case of state-sponsored kidnapping of 9 people by the Chhattisgarh government, by the Chhattisgarh police. 9 people from my constituency were working as masons at a private school on a construction site in Albera Para in the Kondagaon district of Bastar division in Chhattisgarh. Day before yesterday, on the 12th, police came to the construction site where they were staying, picked up these 9 workers, all of whom had valid documents, took them with them. Their mobile phones have been switched off. We since have got information from the family members that they have been put in jail in Jagadalpur in the neighboring district on 128 BNSS, which is the old 109 CRPC, which is that somebody is hiding their identity with an intention to commit a crime. Please take this up. This is state-sponsored kidnapping. স্থানীয় পুলিশ সুপার মহুয়াকে জানিয়েছেন, বাঙালিদের বিরুদ্ধে আদিবাসীদের ধর্ষণের অভিযোগ রয়েছে, কিন্তু যথাযথ প্রক্রিয়া ছাড়াই যেভাবে আটকে রাখা হয়েছে 9 জনকে, সেই বিষয়টি উল্লেখ করে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ। I spoke to the SP of Kondagaon, Y. Akshay Kumar IPS. I was astounded to hear what that man told me. What the SP told me was, oh, we've had a lot of cases of rape of Adivasi women by migrant workers, so we want everyone to be verified. I said, that's a great thing, so please verify them. He said, no, we don't want them to be here. I don't know why they were put in jail. I said, to verify documents, you don't need to put someone in jail. How does Section 1? So no detention order. SP is telling me that he wants them to leave. I told him, I said, you're an IPS officer. How can you tell me that you want a citizen of India who is doing legal work in another state to leave the state? Under what authority? You are from Andhra Pradesh, you are working in Chhattisgarh. Tomorrow, if they say you leave, you leave. What kind of nonsense? Please take this up. This is state-sponsored kidnapping. We are complaining about
Donald Trump doing this in America. We are doing this to our own people in our own. দেশ জুড়ে চলছে বাঙালিদের উপর নির্যাতন, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের। ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে, বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। যদিও গেরুয়া শিবিরের নেতারা বারবার হেনস্থার অভিযোগ মানতে অস্বীকার করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো এক ধাপে গিয়ে আটক শ্রমিকদের সঙ্গে রোহিঙ্গা ইস্যুও টেনে এনেছেন। সাসপেন্ড করেন তৃণমূল নেতা সুমন কাঞ্জিলালকে, পিএসসির কেন চেয়ারম্যান করেন? কেন বিজেপির কোন এমএলএ স্ট্যান্ডিং কমিটি বা হাউস কমিটির চেয়ারপারসন নেই? কেন অপোজিশন লিডারকে 8.5 মাস 4 বছরের মধ্যে বিধানসভার বাইরে রেখেছেন? এটা আমি উড়িষ্যা স্পিকারকে বলেছি, মাননীয় দ্য গ্রেট স্পিকার অফ বেঙ্গল বিমান ব্যানার্জিকে প্রশ্ন করতে। শীতলকুচিতে আজকে বিজেপি বিধায়ক যেভাবে হ্যাকেল হলো আজকে শীতলকুচি, কি বলবেন? বিজেপি বিধায়ককে তৃণমূল সমর্থকরা ঘেরাও করে দেখলো শীতলকুচিতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের বাতাবরণ করেছে। এটা অসভ্যতা। আমি গুরু পূর্ণিমার দিন মন্দিরে প্রণাম করতে গেছে, পুজো দিতে গেছে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী, তারা চায় না কোনো মানুষ মন্দিরে গিয়ে পুজো দিক, প্রণাম করুক। স্বাভাবিকভাবে মন্দিরে যাওয়ার জন্য তিনি তার শাস্ত্র বা তার ধর্ম অনুযায়ী কাজ করতে গেছেন। তাই একজন রাজবংশী বিধায়ককে, শিডিউল কাস্ট তিনি, তাকে এই ধরনের, এবং শিক্ষকও বটে। আসলে ঘটনার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। তাদের প্রশ্ন, আদৌ কি প্রশাসনিক তদন্ত হয়েছে, নাকি শুধুমাত্র ভাষা বা পরিচয়ের ভিত্তিতে এই শ্রমিকদের নিশানা করা হচ্ছে? পুশব্যাকের ষড়যন্ত্র নয় তো? দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি হেনস্থার প্রতিবাদে পথেও নামছেন তিনি। সেই মিছিলের ঘোষণা হওয়ার পরেই প্রকাশ্যে এলো ছত্তিশগড়ে বাঙালি নির্যাতনের ঘটনা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।